এই দেখো আজকে আমি মায়না পেলাম কাজের, মানে একবারই মাইনে পেলাম। প্রথম 1 তারিখেই মাইনেটা পেয়ে গেলাম। তারপর চলে গেলাম আমি যে নতুন যে কাজটা পেয়েছি, দেখো কি চম্পারন কিচেন হাউস। তো যাই হোক, এখানে আমি যে যে কাজগুলো করি আজকে চেষ্টা করলাম অল্প কিছু তুলে ধরার। এটা কিন্তু কারোর বাড়ি নয়, এটা একটা একটা মানে কিচেন, মানে এখানে হচ্ছে চিকেন হান্ডি আর মাটন হান্ডি হয়, আর রাইস, আর বিকেলবেলা হয় হচ্ছে রুটি, আর ওটাকে কি বলে আমি ওটার নামটা ভুলে গেলাম, লিট্টি লিট্টি। যাই হোক, তো আমাকে এখানে অনেকটা পেঁয়াজ কাটতে হয়, দেখো না হলেও আমি 5 থেকে 6 কেজি পেঁয়াজ এরমভাবে কুচাতে হবে। কালকে সবাই দেখেছো ভিডিওতে যে আমি বটিটা কিনে নিয়ে গেছি, কারণ চাকু দিয়ে এতটা পেঁয়াজ খাওয়াটা সম্ভব নয়, তাই আমি এই বটিটা কিনে নিয়ে গেছিলাম। দিদিভাই আমাকে টাকা দিয়ে দিয়েছিল, দিদিভাইও খুব ভালো, ব্যবহার খুব ভালো। এরা হচ্ছে অবাঙালি, মানে বিহারি। যাই হোক, তো কাজটা পেলাম, ভালোই হলো, আমার সব দিক দিয়ে সুবিধা আছে। আমার সকালের কাজটা করার পরে এই টাইমিংটা, তো এই যে পেঁয়াজ দেখো এরকম 2-3 গামলা পেঁয়াজ কাটতে হয়। তো যাই হোক, তাও সমস্যা না, কাজ কাজ করতে হবে। এই যে তারপর ভাতটা, এই ডেচকিটা অ্যাকচুয়ালি অতিরিক্ত ভারী, দিদি তুলতে পারবে না, তাই ভাতটা আমি দেখতে গেছিলাম। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা বুট দেবো, সব কাজ দেখানো সম্ভব হয় না। এবার চলে গেলাম আমি আমার খাবার দুপুরের, আর এইটা নাগাদ খেতে বসেছি। দেখো কি কি, এটা হচ্ছে 1 পিস চিকেন, এখানে আছে 1 পিস মাটন আছে। যাই হোক, তো এই কাজটা ধরে একটা আমার ভালো হলো, আমার খাওয়া দাওয়াটা নিয়ে একটু টেনশানে ছিলাম। সবাই জানো আমি কীভাবে কী খেতাম, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, মাঝখানে 2-1 দিন মাছ খেয়েছি। তো যাই হোক, এই কাজটা যদি আমার চলে বা হয় তাহলে খুব ভালো হবে, খাওয়া দাওয়াটা নিয়ে আমার অত চিন্তা থাকবে না। তো যাই হোক, তারপরে খেয়ে নিলাম। দিদি আর কি দিয়েছিল, বেগুন পোড়া আর আলু ভর্তা, মানে বেগুন পোড়ার সাথে আলু মাখাটা, মানে ওদের বিহারি স্টাইলের খাবার। তারপরে ডাল ছিল। যাই হোক, খাওয়া দাওয়াটা ভালোই হলো। কালকেরও আমি খুব ভালো খেয়েছি, সবাই জানো। তো যে খাওয়া দাওয়াটা সেরে নেব, খাওয়া দাওয়াটা সারার পরে তো কিছু কথা বলি যে এই কাজটা পেয়ে আমার সত্যি কথা খুব ভালো হয়েছে এই কারণে, মানে সব দিক থেকে। তারপর হচ্ছে দিদিভাইটা জানে আমি একা, শুনেছে যখন, আমাকে বিকেলের খাবারটাও আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেই দিক থেকে আমি দিদিভাইকে অনেক ধন্যবাদ জানাই। আজকালকার সত্যি যে এখনও অনেক ভালো মানুষ আছে, অনেকেই এখনও যে অনেকে অনেকের কথা ভাবে, এটা ভাবলেই ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার খাওয়া দাওয়াটা শেষ হয়ে পরে আমাকে রুটি বানাতে হবে। তো যাই হোক, এই খাওয়া দাওয়াটা শেষ করে আমি চলে গেলাম রুটির পর্বে। আমি আজকে রুটি বানিয়েছি 55 পিস। তো যাই হোক, এই দেখো পুরো আটাটা একাই মেখেছি, একাই। তো দিদিভাই একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল, বলেছিলাম যে একটু রুটিটা, বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি করো। তো যাই হোক, এই যে দেখো রুটিটা তোমরা দেখলে বুঝতে পারবে, এর একটু দেখো তাহলে বুঝতে পারবে যে কতগুলো রুটি। ওই দেখো গাবলাটা দেখতে পাচ্ছ, যেটা পেঁয়াজের গাবলা ছিল, ওটার প্রায় হাফ গাবলা আটা ছিল, সেটাকে আমি মেখে বেলছি। যাই হোক, একটু কষ্ট হয়, দেখো টাকাটা তো কেউ আর মুখ দেখে দেবে না কষ্টটা না করলে, তাই যাই হোক। তো সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো, সবাই সবাইকে সাপোর্ট করো, আর সবাই ভালো থাকো। যত আমার ইউটিউবারে বন্ধু বান্ধবী আছো, কাকিমারা আছো, বোনেরা আছো, দিদিরা আছো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সবার ফ্যামিলির সাথে হাসি খুশি থাকো। এটাই আমি সবসময় বলি, এখনও বলি, আর আগেও বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমার কাম্য সবসময়। আর সব কিছু কি, ভগবান ছাড়া কিচ্ছু নেই, তো তাদের উপর ভরসা রাখবে। অযথা কেউ কখনো দুশ্চিন্তা করবে না, কারণ দুশ্চিন্তা হচ্ছে সবথেকে বড় রোগ। এই রোগের কোনো ওষুধ নেই, আর কোনো ডাক্তার দিতে পারে না। দেখো শুধু কতগুলো রুটি বানিয়েছি, এখান থেকে রুটি অর্ধেক সরানো হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমি বিকেলে বেরিয়ে গেছি, 4:30 নাগাদ বেরিয়ে গেছি। আমার বিকেলের মানে খাবারটা নিয়ে দিদিভাই দিয়ে দিয়েছিল, রুটি আর চিকেন, 4 পিস রুটি চিকেন। বাড়ি এসে রেস্ট করে এই যে আবার বেরিয়ে গেলাম রাতের কাজে। সবাই জানো আমার সকালের রান্নাটা আবার বিকেলে যেতে হয়। আজকে ব্লগটা বেশি দিলাম না, তারপরেই চলে গেলাম রাতে। দেখো দিদিভাই যেটা আমাকে দিয়েছে, মানে আমার রাতের জন্য যে খাবারটা পাঠিয়েছে, সেটাই খুব খিদে পেয়েছিল, তাই 2 পিস রুটি খেয়ে নিলাম। 8টার সময়, 8টা 15-তে খুব খিদে পেয়ে গেছিলো, তাই বাধ্য হয়ে খেয়ে আর ভিডিওটাও করে নিলাম। ভাবলাম খেয়ে নিচ্ছি যখন, ভিডিওটাও করে নেব। তো যাই হোক, খুব ভালো খেলাম। দিদিভাই খুব ভালো রান্না করে, যদি কেউ আসো অবশ্যই আসো। এটা নিউ টাউন, আর এটা কোথায় আমি তো নামটা দিয়েই দিয়েছি, তোমরা সার্চ করে দেখতে পারো। খুব সুন্দর রান্না করে, হান্ডি চিকেন হান্ডি বিরিয়ানি করে, সরি বিরিয়ানি না, মাটন হান্ডি আর চিকেন হান্ডি, খুব টেস্টি করে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবাইকে সাপোর্ট করো। আর কি বলবো, আর কিছু বলতে পারছি না। প্রচুর গরম পড়েছে, গরম বৃষ্টি, তার মধ্যে শরীরটাও খারাপ লাগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।